মামা তোমার গতি বাড়াও না, একটু দ্রুত যাও। ডানে যান, ডানে যান। বললাম তো আসতেছি, বারবার কল দিতেছো কেন? কি হয়েছে বলো তো? কি হবে? বললা আর্জেন্ট, হল থেকে বের করে নিয়ে আসলা। জরুরি দরকার তাই? কি দরকার সেটাই তো জিজ্ঞেস করতেছি। বাইরে থাক না। লাইব্রেরি। আরে বেটা ভালো করে দেখ। ও মারুফ আর জেবিন। সেজন্যই তো তোরে কল দিছে। জেবিন আসছে, সে তো আর আমার সাথে দেখা করতে আসে নাই, তোর সাথে দেখা করতে আসছে। দুপুরবেলা আসছে কেন? তুই তার সাথে যে কথা বল। কি অবস্থা জেবিন? দুপুরবেলা আসছো? মন খারাপ? চোখ কেমন লাল কেন? আরে কেস কি? এই যে এসব কান্নাকাটি না তোমার সাথে যায় না। বোকা নাকি? কি ঘটনা সেটা বলো। এদিকে আসো। এরকম চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো? আমি তো আর অন্তর্যামী না। কি হয়েছে বলো। এইদিকে তাকাও, তাকাও, বলো। সাফায়াত। সাফায়াত কি আবার পেন দিচ্ছে? বুঝলাম না। আমরা না এটা নিয়ে বারবার আলোচনা করলাম, তুমি না প্রমিস করলা যে তুমি শক্ত হবা। এখানে আবার সাফায়াত আসলো কিভাবে? তুমি জেবিন, কোনো অসহায় মেয়ে না, বুঝতে পারছো? শক্ত হও। এসব সাফায়াত টাফায়াত চ্যাপ্টার ক্লোজ। বরং শুক্রিয়া করো, জীবন থেকে একটা আপদ দূর হয়েছে। রাইট? ইউ আর রাইট। এদিকে আসেন। বলতেন তো একটা। নাও, হাতে বড় নাও। হ্যাঁ, তুমি জানো তোমাকে সুন্দর লাগতেছে। আসো। ও, চলো আড্ডা দিই, ওদের সাথে বসি, মন ফুরফুরে হবে। আমি বাসে যাব। ঠিক আছে, যাও। তুমি কি আমাকে আমার সাথে একটু দূর যেতে পারবে? যাও যায়। তোমার গাড়ি কই? গাড়ি আনি নাই, রিক্সা দিয়ে যাবো। ওকে, চলো আসো। তোমাকে খুব সুন্দর লাগতেছে, আর শাড়ি পরে আসলে আরো বেশি সুন্দর লাগতো। বাসায় কি মন খারাপ করে থাকবা? শিওর? একটা কথা বলি, মানুষের জীবনে সবচেয়ে বড় রিয়েলিটি কি জানো? কাউকে জোর করে ধরে রাখা যায়। তুমি খুব চেষ্টা করেও কাউকে ধরে রাখতে পারবো না, যে থাকার সে থেকে যাবে।
তার জন্য অনেক কিছু করতে হবে না, আবার কারোর জন্য অনেক কিছু করেও তাকে ধরে রাখা যায় না। সাফায়াতের চলে যাওয়ার কথা, ও তো তোমাকে বুঝতেই পারে না, ও তো তোমার টাইপই না। ও চলে গেছে, ভালো হয়েছে, আসলেই ভালো হয়েছে। মন খারাপ করা যাবে না, এরকম হুটহাট মন খারাপ করা যাবে না, নিজের কোনো রকম ক্ষতি করা যাবে না, নিজের সময়টাকে এনজয় করতে হবে, ঠিক আছে? মামা রাখেন রাখেন রাখেন। আচ্ছা আমি এখন যাই, আমার সালের সাথে বসার কথা 5টায়, অলরেডি লেট করে ফেলছে। যাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরেকটা কথা, সুযোগ আর সম্পর্ক খুবই ম্যাজিক্যাল। কখন কার সুযোগ আসবে এটা কেউ বলতে পারে না, ম্যাজিকের মতো ঘটে যায়। আর কখন কার সম্পর্ক সুন্দর হয়ে উঠবে এটাও কিন্তু বলা যায় না আগে থেকে, খুবই ম্যাজিক্যাল। হাসি খুশি থাকতে হবে, নিজের প্রতি কোনো রকম অন্যায় করা যাবে না। মামা যান, বাই। এই হাতেই নাই ভাই। ভাই আসছেন নাকি? আসছেন নাকি মানে কি, দেখতেছস না আসছি কিনা? রাস্তা তো খারাপ কে ভাই? রে সব ঠিকঠাক? আর ঠিকঠাক, জেবিন তো সাফায়াতের মতো ডুবে গেছে। তাহলে তুই দায়িত্ব নে, মেয়েটার তো একটা ভরসা দরকার। ভাই জেবিনের ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা খেলো তোমরা। এই কই যাস? এই মিলকে যাবো তো, খাবো না? খাইলে চলো, আমারও খিদে লাগছে। এই তোরা ভাই, চল গেমটা শেষ করে যাই। আরে পরে আমি গেলাম তাহলে। তেয়ারি মেরে আসিয়া। আরো যাওয়া দিন ভাই চলে গেলে। হ্যালো, কই তুমি? এই তো টিএসসিতে। তুমি কি সবসময় টিএসসিতেই থাকো, মানে হলে যাও না? যাই, হলে থাকতে ভালো লাগে না। শুনো, বলো। আমি একটা ব্যাপার ঠিক করেছি, আমি আর মন খারাপ করবো না। গুড। তুমি আসলে রাইট, জীবনে নিজের মতো করে ভালো থাকার কোনো বিকল্প নেই। হ্যাঁ, ভালো উপলব্ধি। আরেকটা ব্যাপার প্রমিস করেছি, আমি এখন থেকে আর্লি ঘুমাবো। আরে বাপ রে বাপ, তুমি তো একদম বিপ্লব করে ফেলতেছো। তো না, এপ্রিশিয়েট করলাম, ভালো। ওকে ওকে বাই, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, বাই। জেবিন, এই জেবিন, জেবিন। মা, এই সেলাইটাও করো। শরীর খারাপ? শরীর খারাপ কি, মাত্র ঘুমাইছি, যাও তো। খাবি না? খাইছি, যাও। আচ্ছা ঠিক আছে। তোমার মেয়ের তো অনেক উন্নতি, রাত 10টা বাজতেই সে ঘুম। কি বলছো? ও শরীর খারাপ করেনি তো? বুঝতেছি না তো, এটা কি মেয়ের উন্নতি নাকি অবনতি? আচ্ছা থাক, ও ঘুমাক। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, তুমি খেয়ে নাও, আসো। ভাই ওঠেন ভাই, আহা, আরে ওঠেন না। কি সমস্যা? গেস্ট এসে বসে রয়েছে আপনার জন্য। কে? জেবিন। জেবিন আসছে? জেবিন আসছে। কি সময় আসলো কেন?
তুমি হলে আসছো কেন? চলে যাব? আরে না, যদি হলে না থাকতাম। না, ফয়েজ ভাই তো বললো তুমি হলে, তাই চলে আসছি। চলো কোথায়? টিএসে যাব, ঘুরবো আর তোমাকে নিয়ে চা খাবো। কি চলো, আমি কষ্ট করে শাড়ি পরে আসছি। ঠিক আছে, 1 মিনিট বসো, আমি শার্টটা পরে আসি। বসো। ওকে। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। ফুল কিনে দাও। ইয়াসিন, ফুল দে তো। আরেকটা। কত দিব? 40 টাকা। স্কুলে যাস নাই কেন? স্কুলে যাই আইসোস? গুড। হ্যাঁ, যা। সুন্দর না? খুব সুন্দর। ছবি তুল দাও। ভালো আসছে। তোমার কি হয়েছে বলো তো? আজকে আমার মন অনেক ভালো। একটা ব্যাপার মনে হয়েছে যে আমাদের আরো অনেক আগে পরিচয় হতে পারে। আগে পরিচয় হলে ভালো হতো, কিন্তু সবই সময়ের সাথে হয়। আচ্ছা, আমি সাফায়াতকে কিভাবে বলতে পারি বলো তো? মাইট দাও। মানে তুমি সাফাইতে ভুলতে চাও? আজীবনের জন্য। তাহলে গিয়ে কোষে একটা থাপ্পড় দিবা। সম্পর্ক নষ্ট করার জন্য মায়ের চাইতে ভালো অস্ত্র নাই। চল, কোথায়? সাফায়াতকে ডাকবো। এতদিন আমাকে পেন দিছে, আজকে আমি ওকে কল করবো। ডেকে ওকে আমি একটা কষায় চটকানা মারবো। শিওর? হ্যাঁ, চলো। আচ্ছা শোনো শোনো, তুমি বরং সাফায়াতকে এখানে চা খেতে ডাকো। টিএসসিতে আসো, তারপর তুমি তোমার কাজটা সেরে ফেলো। হ্যালো, তুমি কোথায়? জেবিন, নিজেই আসছো? আমি তো ভাবতেই পারছি না। অবাক হচ্ছ? অনেক। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বলো। তুমি কেন চিট করলে আমার সাথে? আমাকে তুমি এত হার্ট করলা কেন? কম অন, পুরাতন কথা কেন তুলছো? পুরাতন কথা উঠাবো না। আগে বল, তুই আমার এত ক্ষতি করলি কেন? এত বড় ক্ষতি করার সাহস তুই কোথা থেকে পাইলি? কিসের বেব? আই আই কিসের বেব? কিসের বেব? ঠিক আছে, ক্ষতি করলি কেন? ক্ষতি করলি কেন? এই তুমি ক্ষতি করলি পাবলিক কেন? প্লেসে কি? মারবা নাকি? তুমি মাইরা ফেলবো। সবাই দেখতেছে। চিট করো? এই ভাই দেখেন না কি শুরু করছে, দেখেন না আপু কি হয়েছে এখানে? কি এসব? এটা তো কেস, এখানে সিনক্রেট। মারতেছে রে ভাই। আরে ভাই, কি আপনি শুরু আবার করছো কথা তুমি? বলতেছেন? আপনি তো আসলে লোক ভালো না। মেয়ে মারতেছে, আমি কিছু বলবো আরে না। কিসের? আপনি তো চিল্লাপাল্লা করতেছেন, আমি তো চুপচাপ আছেন। এই ভাই দেখেন না, আবার আপনি চিল্লাচ্ছেন ভাই। এসি বাড়ি গেছে কিন্তু কাজটা ভালো করলাম। আবার আপনি একটা মেয়ে মানুষ তার উপরে চিল্লাপাল্লা করতেছেন। আবার আপনি ভাই দেখে নিব আমি তোমাকে, বুঝছো? ও, ঠিক করছি না একদম? একদম ঠিক করছো। আমার অ্যাক্টিং কেমন হয়েছে? উফ, আমার এখন অনেক শান্তি লাগতেছে। যাক, এই সাফায়াত চ্যাপ্টার ক্লোজ।
তা এখন কি করবা? আজকে বাসায় যাব, বাসায় গিয়ে একটা শান্তির ঘুম দিব। ঠিক আছে চলো, তোমাকে রিক্সা করে দিই। 5 মিনিট পর যাই। আচ্ছা ঠিক আছে, থাকো। তারপর তো অনেক বেশি জোরে দিস। তুমি অনেক ঝগড়ু আছো কিন্তু। তুমি কি ছোটবেলা থেকেই অনেক ঝগড়ু? তাহলে মাত্র শিখছি। মাত্র শিখছো? এটা ইনস্ট্যান্ট? বাপরে বাপ, তুমি কিন্তু ব্যাপক প্রতিভাবান। হুম। আরে তোমার সাব্বির ভাই কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভাই একটু ডুব টুব দিছি আর কি। তাই অ্যালবামে তো। কাজ করতেছিলাম, এই কারণে কম আসা হয়। এই তো অনেকদিন পর দেখা তোমার সাথে। কিরে, সারাদিন কই ছিলি? পুরা গায়েব। ছিলাম, হলেই ছিলাম। আসিবে কিছু টেনশন নিয়ে, হল থেকে বেরোয়নি। টেনশন হয় স্বাভাবিক। সারা গরুর যখন গোয়াল ঘরের যাওয়ার সম্ভাবনা হয় তখন তো টেনশন হবেই। তুমি কি মিন করলা বুঝলাম না। আজকে কি ঘটাইছস সব কিন্তু জানি। জেবিন কল করছিল। মেয়ে কিন্তু তো প্রেমে পড়ে গেছে একদম। আরে কি বলো, এটা তো খুবই ভয়ের কথা। ভয়টয় পায় লাভ নাই, এরকম প্রেম আপনি পাবেন না। সুতরাং শুরু করে না। আরে ধরো, আমি শোয়ের মধ্যে নাই। তাহলে এত কিছু করতে গেলি কেন? কি করলাম? জেবিন রে বলছি কোনো প্রেম টেমে পড়া যাবে না। সাব্বির, চোখের দিকে তাকা। তুই বলিস নাই? আরে না, এই, একদম মিথ্যা কথা বলবি না। তাহলে এত কাহিনী করতে গেছিলি কেন? হ্যাঁ, তোর আমি চিনি না? তুই কনসার্টে যাওয়ার লোক, জেবিনের জন্য তুই সবকিছু করছিস। আর সামলা, আমি তো এখানে মেয়েটার কোনো দোষ দেখি না। আরে ধরো ভাই, তুমি খুদাই পেঁচাইতেছো। এই, আমার সাথে কোনো ধাপ্পাবাজি করবি না। শোন সাব্বির, ব্যাপারটারে তুই স্মার্টলি এবং ম্যানলি ডিল কর। ভাই একটা গান গাও। কি গান গাবো বলো? একটা ফোক গাও। এই মুহূর্তে ওকে। মনরে ওরে হাইলা লোকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। তুমি আজকে যাবা না, থাকবা তুমি আমার সাথে। না রে, আজকে থাকতে পারবো না। কেন থাকতে পারবা না? আমার শাশুড়ি অনেক অসুস্থ, আজকে থাকতে পারবো না। কেন বুঝো না? কতদিন হয়েছে আমরা বের হই না। লিসেন, আমার ছোট একটা কাজ আছে, কাজটা করে ব্যাক করবো, দেন তোমাকে নিয়ে বের হবো, ডিনার করবো, গার্লস আউটিং। আচ্ছা বাবা ঠিক আছে, বললাম তো গার্লস আউটিং হবে। আমি কোনো কথা শুনতে চাই না। মা, মা। আচ্ছা শোন, মামিকে ডাকিস না, মামি জানে। কি? মামি জানে আমার শাশুড়ি অসুস্থ, আর আজকে আমি সত্যিই থাকতে পারবো না। তুই এক কাজ কর, উফ, রাগ করিস না, বললাম তো, প্রমিস প্রমিস? প্রমিস। ওকে। বাহ, আজকে পুরো টাইমলি চলে আসছো। নইলে আবার তোমাকে হল থেকে গিয়ে ধরে নিয়ে আসতে হতো। যাই, তুমি কখন আসছো? টাইমলি। কি কাহিনী কি? কিছু না, তাহলে তোমার এলাকায় আসছি, তুমি এলাকা ঘুরাবা, চা খাবো, তারপর বাসে যাবো। ঠিক আছে চলো, কলা ভবনের দিকে যাই। কলা ভবন আসলে অন্যরকম ভালো লাগে, বুঝছো? এই যে অপরাজয় বাংলা, আমি তো থাকতাম মহসিন হলে। এই প্রতিদিনের দিকে আসা যাওয়ায় মোটামুটি এই তিনজনকে আমার বন্ধুই মনে হয়। আমার প্রতিদিন সকালে দেখা। আমার এই তিন বন্ধুর মাঝে মেবি একজন ছাত্র, একজন কৃষক, আর একজন ডাক্তার। কিছু খাবা? চলো আইবিএর ক্যান্টিনে যাই, ভালো চিকেন ফ্রাই পাওয়া যায়।
আমি এখন ফুলা রোডে যাব। আর ফুলা রোডে কি আছে? চলো আইবিআর ক্যান্টিনে যাই। তুমি এখন আমাকে ফুলা রোডে নিয়ে আরে যাবে? চলো আইবিআর ক্যান্টিনে যাই। আমি কখনো ফুলা রোডে যাই নাই, কিন্তু আমি ফুলা রোডের কথা অনেক শুনছি। কি বলো, তুমি ফুলা রোডে যাও নাই? দেখো সাব্বির, এটা না আমার এলাকা না, তোমার এলাকা। সো আমি এখন ফুলা রোডে যেতে যাচ্ছি, তুমি আমাকে ফুলা রোডে নিয়ে যাবা এখনই। ঠিক আছে, চলো যাই। আচ্ছা তুমি এমন কেন? কেমন? এই যে একটু কেয়ারলেস, গুন্ডা গুন্ডা টাইপ। 3 বছর হলো তোমার ভার্সিটি শেষ হয়েছে, রেজাল্টও এত ভালো, কিন্তু কোনো চাকরি কেন করলে না? এই চাকরি বাকরি আমার পোষায় না, চাকরি করার ইচ্ছাও নাই। আমার একটা ভিশন আছে যাবেন। ভিশনটা কি? বলবো পরে। আচ্ছা আমাকে তোমার কেমন লাগে? তোমাকে ভালো লাগে, তুমি মিষ্টি, সুন্দর মানুষ। আর আর কি? কি ব্যাপার, প্রশ্ন থেমে গেল কেন? একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আসো, পরে ফয়েজ ভাই আছে, আড্ডা দিচ্ছ হয়তো। তুমি বিনে আকুল পরাণ, থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমার রে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু হইল না আমারে। সাগরে ভা শায়াকুল আসর জমে গেছে। কি জেমিন, কি অবস্থা? ভালো ভাইয়া। কি খাবা? লাচ্ছি, সিঙ্গারা, পুরি নাকি চা? এখন কিছু খাবো না আমার। আরে এটা কোনো কথা? আমার এখানে এইসব কিছু খাইবা না? চা খাও। আরে না, ঠিক আছে, চা, দুধ চা না রং চা? রং চা। এই সুমন, যা ওই ফ্লাক্স দিয়ে যা, রং চা নিয়ে আয় করা কইরা। ঠিক আছে। হ্যাঁ, তারপর খবর টবর সব ভালো? এই তো ভালো। আরে গান ধরো। আরে তুমি বিনে আকুল পরাণ, সাবির তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে। কি জেবিন, কোনো সমস্যা? বাসা থেকে ফোন, আমি সরি এর মধ্যে। তাহলে তাহলে যাও, বাসে যাও। এই যা মানে? বাসা থেকে কল আসতেছে। স্যার চলছে না, আরে না, সমস্যা নাই বলো। ওরে রিক্সা দিয়ে বাসায় পৌঁছে দিয়ে যা, ওরে যা বাসায় নামাই দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, চল। না না আর চলো তো, চলো চলো চলো। ঠিক আছে ভাই। আর শোন, ওই আমার আবার রাত হয়ে যেতেছে, আমি নানগুন যাবো, বাস পাবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও, ঠিকঠাক যাও, থাক। আচ্ছা। ওরে তুমি বিনে আকুল পরা, আচ্ছা তোমার লাইফে সিরিয়াস প্রেম কয়টা ছিল? একটাও না। একটাও না? না, আমি প্রেমিক হিসেবে খুবই খারাপ, কর্কশ আর বেকার। তোমার এই সব কিছু মেনে নিয়ে যদি তোমাকে কেউ ভালোবাসে? এসব হবে না, আমি প্রেমের সময় দিতে পারবো না। হবে না,
আমি প্রেম নিয়ে ভাবিও না, আর আমার এমন কেউ নাই। কে বলছো নাই? আচ্ছা আচ্ছা, কে? আমি। আমাকে তোমার পছন্দ না? তুমি কি নামতে চাও? চললে তো চাও? এই মামা, মামা রিক্সাটা থামান। রাখেন মামা, রাখেন। যাও তুমি। আচ্ছা, আমি তাহলে যাই। সাব্বির, আমায় যেন ডাকছো তুমি মনের ভেতরে গহীন কোণে, আমার আমি তোমায় নিয়ে আদরে এক গল্প বনে। আমায় যেন ডাকছো তুমি মনের ভেতরে গহীন কোণে, আমার আমি হারিয়ে গেছি আদরে এক গল্প বনে। আরো কাছে যেতে চাচ্ছি, আঙুল ছুঁতে চাচ্ছি, তোমার আলোতে ভেসে যাচ্ছি দূরে, বহু দূরে। আমি বারবার যাই তোমার মায়াতে পড়ে, আমি আমায় দেখছি তোমার দু চোখ জুড়ে। আমি বারবার যাই তোমার মায়াতে পড়ে, আমি আমায় দেখছি তোমার দু চোখ জুড়ে। আমি বারবার যাই তোমার মায়াতে পড়ে, আমি আমায় দেখছি তোমার দু চোখ জুড়ে। আমি বারবার যাই তোমার মায়াতে পড়ে, আমি আমায় দেখছি তোমার দু চোখ জুড়ে। তুমি এখানে কেন? হোয়াট আ সারপ্রাইজ! মানে আমাকে বলতে আমি টিএসসি চলে আসতাম। না না, আসলে কিছু কথা বলবো তাই আসলাম। আর এটা মনে হয় টিএসসির চাইতে এদিকে কথা বললেই ভালো। আচ্ছা তাহলে এখানে কোথাও বসি? রেস্টুরেন্টে বসবে? না, এখানে? এখানে বসতে পারি। আসো বসি, আসো। আচ্ছা কি এমন কথা, মানে তুমি এত দূর চলে আসলা, ইম্পর্টেন্ট কিছু? বলছি না, আমার মনে হচ্ছে যে এই কথাগুলো আগেভাগেই হয়ে যাওয়া ভালো, মানে এই ব্যাপারে ক্লিয়ার থাকাটা জরুরি। মানে আমি যাই বলবো এখন তুমি শুনবা, কথা শেষ না হওয়ার আগে কোনো রকম রিয়েক্ট করবো না, ওকে? ওকে। আমাকে দিয়ে শুরু করি। আমি চিন্তা করি যে চাকরি বাকরি আমি করবো না, আমি এমন কিছু করবো যেটা একটু আলাদা, মানে এটা মানুষের জন্য ভালো, সমাজের জন্য ভালো, এমন কিছু আমি করবো। ইটস লাইক আমি জলবায়ু নিয়ে কাজ করতে পারি, আমি এই কৃষি নিয়ে কাজ করতে পারি, মানে এখানে আমি ফিক্সড না, বাট এই কিছু একটা আমি করবো। এটাকে তুমি আতলামিও বলতে পারো, এটাকে তুমি একটা ভালো ভাবনা হিসেবেও নিতে পারো। আর যখনই কাজটা করতে পারবো তখন এটা ভালো কাজ হবে, এটা আশা করি আমি করব। আর আমাদের
সোশ্যাল স্ট্যাটাস যদি বলো, তোমার অবস্থান হচ্ছে এখানে আর আমার অবস্থান হচ্ছে এখানে। তুমি যদি আমার দিকে নামতে চাও, তুমি নামতে 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 এই পর্যন্ত আসতে পারবা সর্বোচ্চ। আমি তোমার স্টেজে যদি উঠতে চাই, আমি উঠতে উঠতে এই পর্যন্ত আসলাম, এর চেয়ে বেশি কিন্তু পারবো না। মাঝখানে একটা গ্যাপ থেকেই যাবে, এই গ্যাপটা থাকবেই আসলে। সো তোমার যে আমাকে নিয়ে চিন্তা হবে না, মানে এটা আমার মনে হচ্ছে আর কি, যে তুমি আমাকে পছন্দ করো এবং আমার সাথে তুমি আগাতে চাও। বাট এটা কিন্তু আমি চাই না, আমি প্রেমিক হতে পারবো না। আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটা ভালো, গুড। আমাদের মধ্যে একটা গুড ফ্রেন্ডশিপ আছে, এটা ভালো। এর বাইরে কিন্তু তুমি কিছু ভাবতে পারবে না। সো এই ব্যাপারটা তুমিও একদম মাথা থেকে ঝেড়ে ফেলো, এরকম কিছু হইব না। তুমি যেটা বলছো এটা কিন্তু খুব নর্মাল একটা ব্যাপার। প্রত্যেকটা সম্পর্কে সব জায়গা থেকে সবার স্যাক্রিফাইস করতে হয়। আমরা অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্টমেন্ট তো সবচেয়ে বড় সলিউশন। বাট তুমি, আই থট ইউ লাইক মি। আমরা অ্যাডজাস্ট করবো মানে কি? মানে আমরা তো ওই প্রসঙ্গে কথা বলছি না তো। আমি অ্যাডজাস্টমেন্ট তো তুমি যে কোনো সম্পর্কে তোমার করতে হবে। দেন কেন আমি অ্যাডজাস্ট করবো? আমি তো ওই ব্যাপারটা নিয়ে কথা বলছি না। ওয়াই নট অ্যাডজাস্ট? আরে থামো তো, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? একটা বিষয় তোমাকে এভাবে বোঝাতে হচ্ছে কেন? তুমি বুঝতে পারতেছো না? এটা যদি বুঝতে না পারো, বারবার বুঝাইতে হয়, তাহলে তোমার কাণ্ডজ্ঞান নাই। তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই, এটা তোমার বাবা মার কাছে গিয়ে জিজ্ঞেস করো। মাত্র একটা রিলেশন থেকে তুমি বের হইছো, টেক টাইম, নিজেকে বোঝো, তারপর একটা ডিসিশনে আসো। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। উড়তে থাকা স্বপ্নগুলো হয় না তো আড়াল, তোমায় নিয়ে বাঁচার ইচ্ছে এক মহাকাল। উড়তে থাকা স্বপ্নগুলো হয় না তো আড়াল, তোমায় নিয়ে বাঁচার ইচ্ছে এক মহাকাল। আরো কাছে যেতে চাচ্ছি, আঙুল ছুঁতে চাচ্ছি, তোমার আলোতে ভেসে যাচ্ছি দূরে। কি হয়েছে তোর? কিছু না। বাসায় ফিরে এভাবে বসে আছিস, কিছু তো নিশ্চয় হয়েছে। বাবা কোথায়? নিচেই আছে, মাত্রই ফিরলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো মা। মা বসো। বাবা, লাইফে কি টাকা পয়সাই সব? মানে টাকা পয়সা, লাক্সারিয়াস লাইফ, এগুলাই কি মানুষের জীবনে সুখ এনে দিতে পারে? মানে তোমরা কি সুখী? হঠাৎ এই প্রশ্ন কেন জেবিন? বাবা, আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার প্রশ্নের উপরে প্রশ্ন করবে না। এর মানে এই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই। ওকে, আমার সেকেন্ড প্রশ্ন। বাবা, ছোটবেলা থেকে তোমরা আমাকে এমন ভাবে বড় করেছো, আমাকে কোনো কষ্ট করতে দাওনি। এই সময়, এই বয়সে মানুষ পড়াশোনা করে, পাশে আরো অনেক কিছু করে, পার্ট টাইম জব করে, টিউশনি করে। তোমরা আমাকে কখনো কোনো কষ্টই দাওনি। ঠিক আছে, ইভেন মানুষের সাথেও ঠিকভাবে চলতে দাওনি। সমাজে কে কেমন, কোন শ্রেণীর মানুষ কেমন, কিছুই আমি জানি না। কেন বাবা? মানে কেন তোমরা আমাকে লাক্সারিয়াস লাইফ দেওয়ার জন্য সবকিছুর কাছ থেকে দূরে রেখেছো? কেন আমার একটা সাধারণ জীবন নেই? মা, তোমার কাছে কোনো উত্তর আছে? এর মানে আমার দুটো প্রশ্নের কোনো উত্তরই কারো কাছে নেই। জেবিন, জেবিন। ভাই, জেবিন কিন্তু আসলে সুন্দর আছে, তোমার সাথে খুব মানাইছে। তুমি বিষয়টা বিবেচনা করে দেখতে পারো। তুই তো একটা প্রেমের চেষ্টা কম করস নাই, পারছস? পারস নাই। এটা নিজে পারস নাই, এটা নিয়ে আরেকজনকে জ্ঞান দিবি না।
রাজনীতি করতে চুজ কর, নয়তো গ্রামে যা, গিয়ে হাল চাষ কর। ভাই সত্যি করে বলতেছি, একেবারে মন থেকে বলতেছি, তোমার সাথে খুব মানাইছে, কিন্তু তুমি করো। শোন, ক্যাম্পাস ছাইরা দিছি, মাঝে মাঝে এসে তোর হলে থাকি, তাই বলে তো বড় ভাইকে এত জ্ঞান দেওয়া যাবে না। এগুলো ঠিক না। জ্ঞান না ভাই, তুমি সিরিয়াসলি ভাইবে দেখো। চলো হলে যাই আগে। চল। যে হাত ধরে ধরে নেওয়া লাগবে তোর। ভাই না, ধরে নিয়ে লাগবে না। বাবা মা, তোমরা আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারোনি। মানুষ হিসেবে তোমরা আমাকে বড় করতে পারোনি। বড় করেছো কেবল তোমাদের মেয়ে হিসেবে। আমি এই জীবন আর চাই না। আমি আমার মতো একটা জীবন চাই, তাই তোমাদের ছেড়ে যাচ্ছি। মাফ করে দিও, তোমাদের জেবিন। ভাইজান, আমি তো আপনারা আগেই সাবধান করছিলাম, মেয়েকে সামলান। কতবার আপনারা সতর্ক করছি, মেয়ে কোথায় যায় কি করে একটু চেক দেন। আমার কোনো কথাই শোনেন নাই। কি ভাবি, আপনারা বলছি না, শুনছেন আমার কোনো কথা? এখন দেখেন মেয়ে কি ঘটাইছে, কার হাত ধরে কোথায় চলে গেছে। এবার থামবি? ও আমার মেয়ে, আমি এভাবে ভাবতে পারছি না। তুই তো আমার ভাই, ও তো তোরও মেয়ে। আমার যে কষ্ট হচ্ছে, টেনশন হচ্ছে, এভাবে একবার ভাব। ভাইজান, এত সহজে আমি ভাবতে পারতেছি না। আমি যেই কথা ভাবতেছি সেটা যদি হয়ে থাকে, তাহলে আমাদের পরিবারের মান সম্মানের কি হবে একটু ভাবতে পারতেছেন? না, পারছি না। আগে আমার মেয়ের খোঁজ দরকার, পারলে সেটা কর। যা। তুমি এত অস্থির হও না তো, একটু ঠান্ডা হও প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি জেবিনের বাসা? হ্যাঁ, আমি জেবিনের মা। আন্টি, আমি সাব্বির, ও জেবিনের বন্ধু। আচ্ছা আচ্ছা। গতকাল থেকে ওকে ফোনে পাচ্ছি না, ভাবলাম একটু খোঁজ নেই। আচ্ছা, তুমি ভেতরে আসো। ও হচ্ছে সাব্বির, জেবিনের বন্ধু। বসো বাবু। আন্টি, একটু জেবিনের সাথে কথা বলতাম। বাবা, আমার মেয়েটা আমাদের উপর অভিমান করে আজ সকালে বাড়ি থেকে চলে গেছে। আপনারা থানায় জানিয়েছেন? মানে কোনো খোঁজ? না। আঙ্কেল, আপনার ফোন নাম্বারটা রাখি আমি। হ্যাঁ, লিখে নাও। 01711 কিরে, কল করে ইমার্জেন্সি আসতে বললি, কি কোনো সমস্যা? জেবিনটা পাওয়া যাচ্ছে না। জেবিনরে পাওয়া যাচ্ছে না মানে? কি হয়েছে? মানে ওই 2 দিন আগে ওরা মানে কিছু বিষয় আর কি বুঝাইছি, একটু ব্যবহারটা রুড হয়ে গেছে। এরপর থেকে কল দিচ্ছি, ফোন অফ। তারপর বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখি ও বাসা থেকে বের হয়ে গেছে। বাসা থেকে বের হয়ে গেছে মানে কোথায় গেছে? তা জানি না, বাসায় চিঠি লেগে গেছে যে ও বাসা ছেড়ে চলে যাচ্ছে। এখন কি করি, কই খুঁজি, কিছু বুঝতেছে না। যাই হোক, ঘটনা তো ঘটছে, সমাধান হবে। চল হলের দিকে চল। তুমি যাও, আমি পরে আসতেছি। তুই যাবো না? চল হলের দিকে। যাও না, তুমি যাও। আরে বললাম তো সবকিছু ম্যানেজ হয়ে যাবে। আয় আয়, পরে কথা হবে। আয়, ওঠ ওঠ, আয়।
জেবিন তুমি এখানে? আমি তোমার জন্য এখানে আসিনি। কিন্তু আমি তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ আমি জানি তোমার সাথে খুব রুড আচরণ করে ফেলছি, কিন্তু যেটা সত্য সেটাই তো বলছি। জেবিন আচ্ছা রো, বাসে চলো, আচ্ছা রো, আঙ্কেল আন্টি টেনশন করতেছে। আচ্ছা রো, জেবিন হাত যদি না ছাড়ে তাহলে আমি চিৎকার দিব। আমি বারবার যাই তোমার মায়াতে Sorry. পড়ে। আমি আমায় দেখছি তোমার দু চোখ জুড়ে। আমি বারবার যাই